আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে দেখাবো বেঁচে যাওয়া টুকরো কাপড় থেকে হাতা ছাড়া প্রোডাক্টস ব্লাউজ কাটিং অ্যান্ড স্টিচিং একই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা একটা টুকরো কাপড় আমি এভাবে বিছিয়ে নিয়েছি, এভাবে এরপর আরেক পার্ট এইভাবে বিছিয়ে নেব সুন্দর করে। এইভাবে বিছিয়ে নিয়েছি, দেখাবো সম্পূর্ণ সূত্রের সাহায্যে। এই যে কাপড়টা বিছিয়ে নিয়েছি, তো এটার ঝুল আছে, ঝুল নিব 14 ইঞ্চি, ছাতি আছে 40, কোমর আছে 36। এই মাপে আমি ব্লাউজটা কেটে নেব। তো ঝুল নিব আমি 14 ইঞ্চি, 14 সঙ্গে 1 ইঞ্চি যোগ দিয়ে নিয়ে নেব এখানে আমি 15 ইঞ্চি। এদিক থেকেও নিয়ে নেব একইভাবে। আর এটা আমি করব ডিপ গলা, পিছনে নেক অনেকটাই ডিপ হবে, সেই জন্য আমি এখানে নিয়ে নিলাম 5 ইঞ্চি। এখান থেকে সোজাসুজিভাবে নিয়ে নেব 5 ইঞ্চি। এইখান থেকে নিয়ে নেব এই 6.5 ইঞ্চি। এখান থেকে নিয়ে নিলাম 6.5 ইঞ্চি। ছাতি আছে আমার 40, 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10, 1 ইঞ্চি নেব এক্সট্রা। এখান থেকে আমার কোমরের মাপ আছে 36, 4 নং 36, এখানে নিব 1 ইঞ্চি এক্সট্রা। এখান থেকে শেপ দিয়ে দেবো, এখান থেকে 2 সুত নিচে নামিয়ে দেব শেপটা সুন্দর করার জন্য। দিয়ে গলা নিয়ে নেব এখানে 2 ইঞ্চি, ডিপ নিয়ে নিব এখানে আমি 10 ইঞ্চি। এখান থেকে নিয়ে নেব আমি খেলানো পিট করব, ওই জন্য নিয়ে নেব 3 ইঞ্চি। এইখান থেকে নিয়ে নেব, সোজা দাগ টেনে দেব। আমি এখানে একটু গলাটা এইভাবে ডিজাইন করে নেব। এই যে যেহেতু এখানে অনেকটা ডিপ, জন্য এখানে আমি 2 সুত ভিতরের দিকে এভাবে টেনে দেব। এইখান থেকে এবার এর অর্ধেকে টেকিনের জন্য দাগ দিয়ে দেব। 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি পর্যন্ত দেব, 1 ইঞ্চি পরিমাণ। এবারে আমি দাগ অনুযায়ী সম্পূর্ণটা কেটে নেব।
এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা দাগ দিয়ে দেবো, এখানে একটা টাক্স দিয়ে দেবো। সামনের পাট আমার কাটা হয়ে গেছে, এবার আমি কেটে নেব পিছনের পাট। কাপড়টাকে আবার বিছিয়ে নেব। যে এই যে কাপড়টা আমি সম্পূর্ণভাবে বিছিয়ে নিয়েছি। এবার এর উপরে পিছন পাটের সামনের পাটের উপর পিছন পাটটা আমি এভাবে রাখবো। এভাবে রাখলাম। যেহেতু আমার এটা স্লিপলেস হাতা, আমি এখানে তাল পাট কাটবো না, এর মাপ অনুযায়ী আমি এখানে দাগ দিয়ে দিলাম, এখানে দাগ দিয়ে দেব। এবার এইখান থেকে আমরা সামনে পাটে এইখান থেকে 1.5 ইঞ্চি বেশি নিয়ে নেব, এখান থেকে 1 ইঞ্চি। এখান থেকে এভাবে সব মিলিয়ে দেব। এবার এটা উঠিয়ে নেব। এখানে সামনের গলার ডিপ নিব আমি 7 ইঞ্চি, বুকটা খেলাবো, এখান থেকে নিয়ে নেব 3 ইঞ্চি, এভাবে দাগ দিয়ে দিলাম। এখান থেকে একটু ঝুঁকিয়ে দেবো 2 সুত মতো, এবার এভাবে কেটে নেব। এবার আমি দিয়ে দিব এখান থেকে টেকিং। আমার পয়েন্টের মাপ হচ্ছে 10.5 ইঞ্চি, 9.5, তার সঙ্গে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি যোগ করে নিয়ে নেব 10.5 ইঞ্চি। এখান থেকে নিব ছাতির 10, 4 ইঞ্চি, 4 10 40। এখান থেকে নিয়ে নেব 8 ইঞ্চিতে একটা দাগ, 7 ইঞ্চি। এখান থেকে নিয়ে নেব একটা, साढ़े 4 इंची মানে নিব।
এবার এখান থেকে নিব 1.5 ইঞ্চি করে করে, এখান থেকে এখানে দেব 1.5 ইঞ্চি, এখান থেকে এখানে দেব 1.5 ইঞ্চি, এখান থেকে এখানে দেব 1.5 ইঞ্চি, এখান থেকে এখানে দেব 1.5 ইঞ্চি। এভাবে গোল করে নেব। লেগেছে। এবার এখান থেকে নেব 1 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি। এখান থেকে নিব, যেহেতু এটা হেভি সাইজ ওই জন্য এখানে নিয়ে নেব 2 ইঞ্চি। এখান থেকে নিয়ে নেব 2 দিক থেকে 1 ইঞ্চি। এখানে নিয়ে নেব 2 সুত 2 সুত 1/2 ইঞ্চি। এবার এটুকু দেখে দাগ এইখান পর্যন্তই রাখবো, এর ভিতরে আসতে দেবো না। আমি এখানে একটা দাগ দিয়ে নেব, এখানে একটা দাগ দিয়ে নেব, এখানে একটা দাগ দিয়ে নেব। এখানে একটা দাগ দিয়ে নেব, এখানেও নিয়ে নেব। আর এখানে নেব, এখানেও নেব। এরকম করলে আমার দুনো পাটি দাগটা চলে গেল। এবার এটাকে এভাবে পাল্টে নেব এইদিকে। সেম মাপ এই দিকে চলে আসলো। এবারে ঘুরে আমি দাগটাকে ঘুরিয়ে আছে। এই যে এখান থেকে এই যে হয়ে গেছে। এবার আমার কাটিং কমপ্লিট। এবার আমি কেটে নেব পট্টি। কেটে নেব এখান থেকে তিরছা পট্টি। তিরছা পট্টি এই জন্য কাটবো
যে কোনো কাপড়ের সোজাসুজিভাবে কাটলে এটা বাড়বে না, তিরচাভাবে কাটলে এটা হচ্ছে সোজা। এইভাবে টানলে কাপড় কোনো সময় বাড়বে না, আর এবার তিরচাভাবে টানলে বাড়বে। এই জন্য পট্টি সবসময় তিরছা নিতে হয়। পট্টি নিব আমি 1 ইঞ্চি চওড়া। দুটো পট্টি আমি কেটে নিয়েছি। এটা বগলে লাগিয়ে নেব আরমহলে। কেটে নিয়েছি। এবার এখান থেকে কেটে নেব বোতাম, ঘর আর বোতাম পট্টি জন্য এখান থেকে নিয়ে নেব। এটা কাপড় নেব সোজা 2 ইঞ্চি চওড়া করে নিয়ে নেব। আমার ব্লাউজের কাপড় কাটিং কমপ্লিট। এবার চলে যাব স্টিচিং কীভাবে করতে হয় দেখে নেওয়া যাক।